কৃষ্ণ, আমরা বন্ধুদেরকে সমস্ত লোকের দর্শন তো করিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কাজে পিতাও রুষ্ট হয়েছেন। আমার আরাধ্য রাগ করেননি, বরং খুশি হয়েছেন লম্বোদর। অর্থাৎ এই যে আমি ভাবলাম আমার আরাধ্যের লীলার জন্য যদি আমি যশোদা মায়ের এই ইচ্ছে পূরণ করি তাহলে আরাধ্য প্রসন্ন হবেন, আর যদি গণেশের ইচ্ছে পূরণ করি তাহলে গণেশের মাতাও প্রসন্ন হবেন, আর তার সঙ্গেই আরাধ্যের বন্ধুরাও প্রসন্ন হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই লীলা করলে আমারও খুব আনন্দ হবে। এবার তুমিই বলো গৌরী, যে লীলায় আবদ্ধ হয়ে, যে লীলা দেখে সবাই এত প্রসন্ন হয়, যদি সেই লীলায় আমার পরাজয়ও হয় তা জয়ের থেকে কম কিছু নয়। খুব ভালো করেছেন মহাদেব, কিন্তু এই সবকিছুর বিষয় আপনি জানলেন কি করে? যখন লম্বোদর এবং আরাধ্য তাদের এই লীলায় চন্দ্রদেবকে আবদ্ধ করেন, যখন তারা চন্দ্রদেবকে গ্রহণে আচ্ছন্ন করলেন, তখনই আমি বুঝতে পারলাম যে এ লীলা তাদেরই। তারপর ওনারা যখন যশোদা মাকে বরদান চাওয়ার জন্য প্রভাবিত করলেন, তখন তো সুনিশ্চিত হয়ে গেলাম যে ওনারা যুগ্মভাবে নিশ্চয়ই কোনো লীলা রচনা করছেন। আর তারপর গোপাল আমার রূপ ধারণ করে যশোদা মাকে দর্শন দিলেন। এরপর ভবিষ্যতে যদি কখনো দরকার পড়ে তাহলে আমিও গোপালের রূপ ধারণ করে লীলা করতে পারবো, আর গোপাল কোনো আপত্তি করতে পারবেন না। কৃষ্ণ, আমি সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন আমার পিতা আপনার রূপ ধারণ করে লীলা করবেন। আমিও লম্বোদর। একবার এই লোকের বিবরণ নিজেদের মা বাবাকে বলে দেখবে, তারপরে ওনারা তোমাদের সবাইকে সবকিছু বলে দেবেন। আমাকে সবকিছুর উত্তর শুধু আমার মাই দিতে পারবে। মায়ের সাথে কথা বলতে হবে। আরে বৃন্দা, কি হয়েছে? একা একা কার সাথে কথা বলছো? মা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, বসো না। হ্যাঁ হ্যাঁ বলো। যদি আমাদের পৃথিবীর বাইরেও অনেক দূরে কোনো বড় আর খুব সুন্দর জগৎ থাকে, তাহলে সেই জগৎ কে সৃষ্টি করেছে মা? মনে হয় তুমি কোনো স্বপ্ন দেখেছো। পৃথিবীর থেকেও বড় অদ্ভুত জগৎ হয় নাকি? হ্যাঁ। তাহলে তো আমাকেও একটু ভাবতে হবে। আমার তো সন্দেহ হচ্ছে আদৌ এরকম কোনো জগৎ আছে কিনা। আমাদের পৃথিবীর মতো কি আরো অনেক গ্রহ আছে যেগুলো সৌরমণ্ডলে থাকে, যেগুলো আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না? যদি থাকেও, তাহলে কি সেগুলো আমাদের পৃথিবীর থেকেও সুন্দর? ওখানে কি কেউ থাকে? তুমি কোন গ্রহের কথা বলছো পুত্র? আমি তো এরকম গ্রহের কথা আগে কখনো শুনিনি। মা, তুমি তো সব জানো, তাই না? একটু মনে করার চেষ্টা করো। মনে তো তখনই পড়বে যখন আমার এই বিষয়ে আগে থেকেই জানা থাকবে। কিন্তু তোমাকে এই বিষয়ে কে বলেছে? আমাকে কেউ বলেনি, আমি এটা জানি। আর আমি তো ওইখানে যাওয়ার রাস্তাও জানি, যেই রাস্তাটা বৃন্দাবন থেকে সোজা ওখানে যায়। ওই সুন্দর বিশাল জায়গাটায় পৌঁছানোর জন্য তারার উপর দিয়ে যেতে হয়। কোন জগৎ? সেখানে একটা নয়, অনেকগুলো জগৎ আছে। যদি তুমি এই সবকিছু জানো, তাহলে সেই জগতের নামও জানবে। আমি নামটা জানি না, কিন্তু আমি জায়গাটার বিবরণ দিতে পারবো। একটা জায়গা তো খুবই সুন্দর, আর ওখানে চারিদিকটা শুধুমাত্র বরফে ঢাকা। কেউ বলেনি, আমরা নিজের চোখে দেখেছি। দেখেছো? কখন, কিভাবে? আমি আমার স্বপ্নে আমার বন্ধুদের সাথে ত্রিলোক ভ্রমণে গিয়েছিলাম, আর সেখানে গিয়েই দেখেছি। স্বপ্নটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল এই স্বপ্নটা যেন কখনোই শেষ না হয়। কিন্তু মা, যদি এই স্বপ্নটা সত্যি হতো, তাহলে ওরকম জগৎ কে বানাতে পারে? আর ওখানে কে থাকতো? মহাদেব। মহাদেব? কৃষ্ণ, আমার এরকম মনে হচ্ছে যে কালকের দিনটা আরো আনন্দময় হতে চলেছে। আমাদের বন্ধুরা কালকে নতুন কিছু একটা শিখতে চলেছে। হ্যাঁ লম্বোদর, মনে হচ্ছে যেন কালকেই বন্ধুদের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস জাগ্রত হবে। সুদামা, তুমি যে জায়গার কথা আমাকে বলছো, সেই জায়গা যদি সত্যি থেকে থাকতো,
তাহলে সেই জায়গা সৃষ্টিকর্তাও একজনই হতেন পুত্র। কে মা? ঈশ্বর। ঈশ্বর? হ্যাঁ সোনা, তুমি যে স্থানের কথা বললে সেটা অন্য কোথাও নয়, সেটা হলো কৈলাস। কৈলাস? হ্যাঁ, আর কৈলাস সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে একটাই, আর তার সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন, তিনি মহাদেব। মহাদেব? হ্যাঁ পুত্র, যদি কেউ সেই স্থান স্বপ্নে দেখে তার স্বর্গযাত্রার সমান, তাহলে তো তুমি ওখানে মহাদেবকেও দেখেছো। বলো, ওনার দর্শন হয়েছে? না, ওই জায়গাটায় তো কেউ ছিল না। ওখানে শুধু আমি আর আমার বন্ধুরা ছিলাম। আচ্ছা। মহাদেবকে যখন দেখতে পাইনি তখন ওটা কৈলাস হতে পারে না। না পুত্র, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে কৈলাসই এমন একটি স্থান, সেখানে মহাদেব অবশ্যই আছেন। তুমি নিশ্চয়ই মহাদেবকে দেখেছো। না, আমি সত্যি বলছি, আমি ওখানে মহাদেবকে দেখিনি। মাঝে মধ্যে এরকমটা হয় যে স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, কিন্তু ঘুম থেকে ওঠার পরে তা আর আমাদের মনে থাকে না। আমার মনে হয় না মা আমাকে সঠিক উত্তর দিতে পারবে। এরা তো সবকিছুতেই শুধু ঈশ্বরকেই দেখতে পায়। মাই প্রশ্নের উত্তর দিতে পারবে বলে মনে হচ্ছে না। কাল যখন লম্বোদর আমাদের প্রশ্ন করবে তখন আমরা ওকে কি উত্তর দেব? আমার আগে তো আপনি ঘুম থেকে উঠে পড়েছেন, এবারে আপনার জন্য ভোজনের আয়োজন করতে হবে। কৃষ্ণ, এবার আপনি শীঘ্র মোদকের ব্যবস্থা করুন। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমার মোদক চাই। আমার পেট যদি মোদক না পান তাহলে উনি এইভাবেই গুড়গুড় করতে থাকবেন। চিন্তা করবেন না, প্রত্যেকবারের মতো এবারেও মোদকের ব্যবস্থা হয়ে যাবে। আপনার গোপালের বৃন্দাবনে মোদক কখনো কম পড়বে না। ঠিক আছে। পেট মহাশয়, কৃষ্ণ মোদক আনতে গেছেন, ততক্ষণ আপনি শান্ত থাকুন। লম্বোদরের খিদে যদি তাড়াতাড়ি না মেটে তাহলে সমস্যা হয়ে যাবে। দাদাকে ঘুম থেকে তুলতে হবে। দিদি, আজ মহাদেবের মন্দিরে একাদশীর পুজো আছে, তাই আমাদের তো দুধের ব্যবস্থাও করতে হবে। বলো, যবে থেকে বাচ্চারা গিয়ে গোয়াল ঘর পরিষ্কার করছে, আমি তো একবারও গোয়াল ঘরের দিকে নজরও দিইনি। আজ গিয়ে একটু দেখে আসি, পরিষ্কারও করে দেবো আর দুধ দুইও নিয়ে আসবো। আরে এ কি, যশোদা কাকি তো গোয়াল ঘরের দিকেই আসছে। আমাকে অন্য কোথাও গিয়ে লুকোতে হবে। যাই দিদি। হ্যাঁ, আরে না, এখানে তো আর কোনো লুকানোর জায়গাই নেই। এবার আমি কি করব? গোপাল গোয়াল ঘর থেকে আসছে, তাও আবার এত সকালে। ও আবার গোয়াল ঘরে কোনো অঘটন ঘটায়নি তো? আমি গিয়ে একবার দেখি। এটা কিসের আওয়াজ? কে ওখানে? বাচ্চারা, তোমরা আছো ওখানে? যশোদা কাকি তো আমার দিকেই আসছেন। এখানে তো কেউ নেই। নিশ্চয়ই আমার কোনো ভুল হচ্ছে।